আমি ছোটবেলা ঘরের ভিতরে খেলনার প্রাইভেট কার চালাইতাম, বড় অনের পর যে ঘরের ভিতরে এই প্রাইভেট কার চালান যাইবো, এটা তো আমি কল্পনা তো চিন্তা করছি না ভাই, না পুরো ফ্যামিলি লইয়ে প্রাইভেট কার চালান যাইবো। এই ইনডোর ক্রিকেটটা ঢাকার পরে আর কোনো জেলাতে নাই, শুধুমাত্র কুমিল্লাতে আছে। এই প্রথম আপনার পছন্দের ক্রিকেটার বল করবো, আপনি ব্যাটিং করবেন। আপনারা তো জানেন কুমিল্লাতে নতুন কিছু হইলে কুমিল্লার চোখের অনুসন্ধানী মনের ঝটফট ছুটতে যায়। এই এক জায়গা যেটা দিনে একরকম লাগে, রাইতে আরেক রকম লাগে। এটা উন্নত কুমিল্লার চোখের অনুসন্ধানী মনের ঝটফটানি আরো বেশি শুরু হয়ে গেছে। কে বানালো, কি লেগে বানালো, কবে বানালো, এটা খবরটা তো আমার লইতেই হইব। যারা যারা কুমিল্লা শহর থেকে টিকারচর ব্রিজ দিয়ে যাইতেন, টিকারচর ব্রিজটা ফারাইয়া হাতের বাম দিকে যাইবেন, আবার সানপুর ব্রিজ দিয়ে গেলে সানপুর ব্রিজটা ফারাইয়া হাতের বাম দিয়ে গেলে একবার 70 কিল পুলিশ ফাঁড়িটা ফারাইয়া একটু এই 70 কিল পুলিশ ফাঁড়িটা লগ এই এলো উপরল্যান্ড। অনেকে কয় উপরল্যান্ড, অনেকে কয় উপরল্যান্ড। আমি এবার আপনার রুম ছাড়িয়ে দিলাম, আপনার যে রেট আইন কোনো সমস্যা নাই। উপরল্যান্ড ফুড ফান অ্যান্ড রিল্যাক্স জোন। এবার দেন এই টানেলটা যেন বানাইছে, এটা করলাম দিনে একরকম দেওয়া যায়, রাতে আরেক রকম দেওয়া যায়। এটা শুনলে তো আমার অনুসন্ধানী মন কালে ঝটফট করতেছে, কবে আমি উপরল্যান্ডে যাবো। এখানে হুন্ডা লই এলে 100টার উপরে হুন্ডার আউন যাবো, এরকম পার্কিংয়ের জায়গা আছে। আবার যদি আপনি প্রাইভেট কার লই এসেছেন, কোনো সমস্যা নাই, 35-এর উপরে প্রাইভেট কার আউন যাবো, এরকম জায়গার ব্যবস্থা করে রাখছে। আরেকটা বিষয় আমাকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, ঢুকতে কোনো টিকিট লাগে না। অন্যান্য পার্কে যেরকম ঢুকতে 50 টাকা 100 টিকিট লাগে, এটার ভিতরে ঢুকতে কোনো টিকিট নাই, একদম ফ্রি ফ্রি ফ্রি। এই যে বাচ্চারা দোলনা স্লিপার সব ফ্রি, বাচ্চারা লই আপনারা এই দোলনাটি সরাতে পারবেন। এই উপরল্যান্ডে কিন্তু 100% সিকিউরিটির ব্যবস্থা করে রাখছে। আর এইটা হলো আই লাভ কুমিল্লা, কুমিল্লার ভাইরাল একটা জায়গা। আর ভাই বাচ্চারা বিনোদনের কথা কি কমো, বাংলাদেশের দ্বিতীয় আর কুমিল্লার সবচেয়ে বড় এই গেমিং জোন হলো উপরল্যান্ডে আছে। আপনার বাতিজা বাগিনা ফোলা বাচ্চা মাইয়া যা আছে সবাই লই আইবেন। এই 2-3 ঘন্টা সময় তারা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবো। এই গেমিং জোনের দিক দিয়ে কিন্তু সারা বাংলাদেশের কুমিল্লার এই উপরল্যান্ড কিন্তু 2 নম্বর অবস্থান করতেছে। ঢাকাতে যে গেমস আর রাইড 300 টাকা, এটা কুমিল্লাতে মাত্র 70 টাকা। আমরা কুমিল্লার মানুষ বিশ্বাস করি কুমিল্লা এগুবে বাংলাদেশ আর পৃথিবীর রাজধানী কুমিল্লা। আর আপনারা তো জানেন কুমিল্লা জেলার ভিতরে নতুন কিছু হইলে কুমিল্লার চোখের অনুসন্ধানী মনের ছটফট ছুটতে যায় যে কিটা হইতাছে, এটা আনতে আমার খবর লইতে হইব। এই খবর লইতে আমি বার করে লাইছি এই উপরল্যান্ডের মালিকের সন্ধান। এই মালিকের লোক আমি কথা বললাম যে ভাই আপনি এই উপরল্যান্ড করার পরিকল্পনাটা কিলে এলো আপনার মাথার ভিতরে, একটু যদি আমার লোকে শেয়ার করতেন তাহলে আমি কুমিল্লাবাসীর জানাই দিতাম আমার কুমিল্লার চোখের মাধ্যমে। পুরো জিনিসটা বাচ্চাদের খুশির জন্য, আনন্দের জন্যই করা। হ্যাঁ, এটা বাংলাদেশে ঢাকাতেই আছে, ঢাকাতে আছে, বসুন্ধরাতে আছে, টগিওয়াল আর হচ্ছে চিটাং আছে ছোটোখাটো। আর আমাদেরটাই কুমিল্লাটা সেকেন্ড লার্জেস্ট বলা যায় সারা বাংলাদেশে। হ্যাঁ, যদি আপনি স্পেস ধরেন বা গেমস ধরেন, এটা সেকেন্ড লার্জেস্ট বলা যায়। আপনারা আবার মনে করেন এটা শুধু বাচ্চা বলানের বিনোদন কেন্দ্র, এটাগুলো বড় হলে বিনোদন কেন্দ্র। দেন বড় হলে কি বক্সির ব্যবস্থা, এক ঘুষি মারলে কে কত ওজনের ঘুষি মারলো এটাও লগে মিটারে উঠতে যায়। হাইস্ট হয়ে রয়েছে 7900। ইনডোরের গেমসটি খেলতে হলে কাউন্টারে যাই আপনি মাত্র 70 টাকা দিয়ে কয়েন পাবেন। কয়েন লই আপনারা যে কোনো রাইডও ধরতে পারবেন, গেমসও খেলতে পারবেন। তো এটা একটা মজার বিষয় দেয় যে ঢাকাতে যেটা 300 টাকা, কুমিল্লাতে মাত্র 70 টাকা দিয়ে পাওয়া যায়। এটা একটা মজার বিষয় না ভাই, ঢাকাতে যাই আমি 300 টাকা খরচ করার দরকার আছে না, কুমিল্লাতে যেটা 70 টাকা। ইউটিউবে এটার ভিডিও দেখছিলাম যে উপর থেকে 3 আঙ্গুল নামে পুতুল ধরে লইয়ে যায়। ভাই কয়টা পাইছেন পুতুল, কয়টা পাইছেন? 7টা। এর আগে কখনো আসছিলেন? আমি তো প্রতি সপ্তাহে 2বার আসি। প্রতি সপ্তাহে? বাচ্চা নিয়ে আসেন না একা আসেন? না, আমি বাচ্চা নিয়ে ফ্যামিলি আসি। ফ্যামিলি নিয়ে আসেন। বড় লাগেও কত রকমের গেমসের ব্যবস্থা আছে। এই যে বাম্পার কার, ঢাকাতে 300 টাকা, কুমিল্লাতে মাত্র 70 টাকা করে। এরপর আবার স্ট্রম শুটিং এর বন্দুকটা গুলাম দলে মনে হয় যে অরিজিনালি গুলি করতেছে, একদম এটা ফিল হইয়ে বন্দুকটা ওজনে আর গুলি করে মনে হয় যে অরিজিনাল গুলি করতেছি। আপনারা আমাদের এখানে যে গেমটা দেখতেছেন, এটা কুমিল্লাতে সর্বপ্রথম অনেক ইনডোর ক্রিকেট গেম। আপনারা যারা ক্রিকেট খেলতে পছন্দ করেন তারা অবশ্যই আজকের থেকে আসবেন আমাদের এটা খেলতে। এখানে আমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের ব্যাট এবং বড়দের জন্য বড়দের ব্যাট আছে। আমি বললাম ভিডিও শুরুতে একটা কথা কইছিলাম যে এই উপরল্যান্ড রাতে একরকম লাগে, দিনে আরেক রকম লাগে, দুই বেলায় কিন্তু দুই রকম সুন্দর লাগে। এই উপরল্যান্ডের ভিতরে লে আছে আই লাভ কুমিল্লা, এটা কিল্লাই লেখলো একটু নাই। আচ্ছা ভাইয়া, এই যে আই লাভ কুমিল্লা লেখার পেছনের কাহিনীটা কি একটু বলবেন? না, আই লাভ কুমিল্লা আসলে কুমিল্লার তো আমরা ভালোবাসি সবাই। হ্যাঁ, কুমিল্লাকে আমরা ভালোবাসি। আমরা পৃথিবীর সব দেশে বা বড় কোনো শহরে গেলে আমরা দেখতে পাই যে ওই দেশের একটা সিম্বল লেখা থাকে, ওই দেশের নামটা লেখা থাকে। হ্যাঁ, আমরা ঢাকার পরে যেহেতু কুমিল্লাতে এরকম একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, তো ওইটা থেকে আমি চিন্তা করছি যে এই জায়গাতে এই জিনিসটা থাকা দরকার। হ্যাঁ, কুমিল্লার সিম্বল যে আই লাভ কুমিল্লা, আমরা সবাই কুমিল্লাকে ভালোবাসি। যে এটা কি আসলে আমরা কি কুমিল্লা জেলা আসলে রাজধানীর সাথে আমরা কম্পেয়ার করে নিচ্ছি নাকি? এই জায়গাতে আমরা কম্পেয়ার করি, কারণ রাজধানী ঢাকার পরেই এটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই গেমিং জোনের। তো এই জায়গাতে আমরা করি এবং অন্য সব জায়গা দিয়ে রেভিনিউস থেকে শুরু করে সব জায়গা দিয়ে ব্যবসা বলেন। এই যে কিছুদিন আগে 1000 ব্যবসায়ী এলাকার ভিতরে কুমিল্লার নামও আসছে। আমরা সব জায়গা দিয়ে ঢাকার সাথে কম্পিটিশন করি, কুমিল্লায় কম্পিটিশন করে ঢাকার সাথে কুমিল্লা সবসময় কম্পিটিশন করে। জি, ধন্যবাদ ভাই।
এই উপল্যান্ডের ভিতরে পুরুষ মহিলার লাগে আলাদা আলাদা ওয়াশরুমের ফ্যাসিলিটি আছে, ঠিক তেমন করে গেলাম নামাজের লাগেও আলাদা আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে এই উপল্যান্ডের কর্তৃপক্ষ। আচ্ছা ভাই, আপনি তো উপল্যান্ডের একজন দায়িত্বরত কর্মকর্তা, আপনি একটু বলবেন যে কবে থেকে শুরু করছেন আর কেমন সাড়া পাইতেছেন? আমরা রোজার ঈদের দিন থেকে শুরু করেছি, এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। কুমিল্লার মানুষের একটা বিনোদন কেন্দ্রের প্রয়োজন ছিল, আমরা কুমিল্লার মানুষকে খুব ভালো একটা বিনোদন কেন্দ্র দিতে পেরেছি। এই জন্য মানুষ এসে খুব আনন্দিত হচ্ছে এবং তারা বাচ্চাদের জন্য খুব বিশেষ করে বাচ্চারা খুব ভালো খেলতেছে এবং খুব ভালো আমরা সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। মানে আমরা তো কুমিল্লাবাসী যারা আছি, আমরা তো চিন্তা করি, আমরা সবসময় রাজধানী শহর ঢাকার সাথে আমরা কম্পেয়ার করি। আসলে এই উপল্যান্ড কি সেই জায়গাতে একটা ভূমিকা রাখবে কিনা? অবশ্যই উপল্যান্ড ঢাকার পরেই আমরা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেকেন্ড। সো আমরা আশা করি কুমিল্লার মানুষ খুব ভালো একটা বিনোদন কেন্দ্র হিসাবে পেয়েছে। মানে ঢাকার পরে কুমিল্লাতেই সবচেয়ে বড় এই গেমিং জোন আছে নাকি? জি জি, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ ভাই, তাহলে আমি একটু ঘুরে দেখি। হ্যাঁ, জি জি জি। ঘুরতে ঘুরতে কিন্তু আমার ফ্যাটের খিদা লাগিয়ে গেছে, আর ফ্যাটের খিদা লাগলে ভাই দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। তো দেখি অনেকে খাইতে আসে, তো আমার তো ফ্যাটের খিদা লাগিয়ে গেছে। পোল্যান্ডের এই ফুড কোর্ট কর্ন আর এই ফুড জোন কর্ন পুরোটার ভিতরে কিন্তু এসি আছে। আমি খাওয়ানোর আগে মাছের থেকে হুইনাল ওই খাওয়ার টেস্ট কেরুম ভাই? পোল্যান্ডে তো ফুড আপনি খেলেন, কেমন লাগলো? এখানে স্বাদ কেমন? আসলে অসাধারণ, কারণ এটা আমি যদি বলি আমার পঞ্চমবার আসা। দেখা যাচ্ছে কি ওনাদের কাবাবটার আমি এক প্রকার ফ্যানই বলা যায়, ওনাদের কাবাবগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। আজকেই যেমন আমাদের কাবাব অলরেডি শেষ সবগুলো, ওনাদের খাবার খুবই ভালো, খুবই ভালো। আর আমি খাবার শেষে চাটার কথা কি বলবো, এই চাটাই মনে খাওয়ার জন্য আমার আসতে হচ্ছে বেশি, অসাধারণ লাগে। যারা আপনি তো পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ, আজকে পরিবার নিয়ে এসেছি। যারা পরিবার নিয়ে আসতে চায় ওদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি তো বলবো যে কুমিল্লার ভিতরে আসলে বাকি যে জায়গাগুলো আছে এগুলো তো একটু কনজাস্টেড, কিন্তু এই জায়গাটা এত খোলামেলা, বাচ্চাদের জন্য তো আমি বলবো যে কুমিল্লা এটা একটা স্বর্গই হয়ে আছে। এবং পাশাপাশি হচ্ছে খাবারের দামও যেটা দেখলাম মেনুতে খুবই রিজনেবল প্রাইস এবং খুবই সুস্বাদু খাবার। আমি বলবো যে সবাই পরিবার নিয়ে আসার মতো, কারণ নদীর পাড়ে তো আসলে মানে সবাই খুব এনজয় করবে, এতটুকুই বলবো। ধন্যবাদ ভাই আপনাকে, তাহলে আমি একটু খেয়ে আসি। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। এই হলো পোল্যান্ডের ফুডের মেনু, আপনারা একটু দাম টামটি চাইলন। আমি খামো চিকেন বটি কাবাব আর হলো পেশরি পরোটা। আচ্ছা, ইয়ে আছে নাকি? চিকেন বটি আছে নাকি? জি স্যার, চিকেন বটি আছে। আছে এখন? জি স্যার। আর পেশরি পরোটা? জি স্যার, ঠিক আছে, দেন আমাকে দেন। তাহলে হচ্ছে চিকেন বটি আর হচ্ছে পেশরি পরোটা দেন। হ্যাঁ, চিকেন বটি একটা স্পেশাল পরোটা একটা। কতক্ষণ লাগবে? সেই তো 10 মিনিট লাগবে স্যার। 10 মিনিট। ওকে, আমি ঘড়ি ধরতেছি। রেডি, 1 2 3 অ্যাকশন। আর কিছু লাগবে স্যার? না না, না ওইগুলো পরে, আগে যেটা বলছে ওইটা একটু দেন, দেখি 10 মিনিট আসতে পারেন। হ্যাঁ, এই উপল্যান্ডের ভিতরে কিন্তু 30 রকমের চায়ের আইটেম পাওয়া যাবে। আপনারা যারা চা পছন্দ করেন আপনারা চা খেতে পারবেন এদিকে। আর যারা আইসক্রিম পছন্দ করেন আপনারা লাগে তো কোনো কথাই নেই, নানান রকম ফ্লেভার আইসক্রিম পাইবেন আপনারা। আর যারা ফিশ ফ্রাই বা কাবাব পছন্দ করেন আপনাদের জন্য তো অসাধারণ ব্যবস্থা আছে। এছাড়া কিন্তু ফাস্টফুড আইটেম সব কিছুই পাবেন আপনারা এদিকে। ফুডের যেটা বললেন, আমরা শহরের, আমি কুমিল্লা শহরের সবার প্রাইজিং নিছি নিয়ে ওইগুলো থেকে 20 টাকা 25 টাকা 15 টাকা করে কমাই দিছি। হ্যাঁ, আসলে এটা পুরো জিনিসটাই আমার শখের বসে করা। এদিকে আসলে এটার থেকে খুব বেনিফিট আমার নেওয়ার কোনো দিন নাই। এটা আমি জাস্ট হলো যে সবাই এসে আনন্দ করুক এই জায়গাটা গুমতি নদীর পাড়ে, জায়গাটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমি ওইভাবে চেষ্টা করছি আরও সুন্দর করে তোলার জন্য। এটার আরও অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, এদিকে আসলে আমার মনে হয় যারা আসবে একবার তাদের পছন্দ হবে জায়গাটা। ধন্যবাদ ভাই আপনাকে। 8.5 মিনিট হয়ে গেছে। চিকেন বটি স্যার। আর কিন্তু 1.5 মিনিট লেট করলে কিন্তু সময় শেষ হয়ে যেত। এই যে হ্যাঁ, চিকেন বটি আর হচ্ছে স্পেশাল পরোটা আছে। হ্যাঁ, পেশোয়ারি পরোটাটা। ভিউয়ার, যেহেতু আমার ফ্যাটে খিদা লাগিয়ে গেছে, ভিডিও আর বেশি বড় করতাম না, কারণ আগে হলো খানার পর হলো সব কথা। তো আপনারা কই যে সামনে যেহেতু ঈদ আছে, ঈদের বন্ধ আছে, ঈদের বন্ধতে আপনারা কিন্তু মাস্ট এদিকে ঘুরে যাবেন। কারণ এদিকে যদি না ঘুরে যান মনে এটা কষ্ট থাকে দেবো, হারে গেলাম না তো উপল্যান্ডে। সবাই দিয়ে ভিডিও দেয়, সবাই দিয়ে রিভিউ দেয়। আইবেন, খাইবেন, মজা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।